এগুলো একদম ফ্রেশ না ডাব? হ্যাঁ এগুলো ফ্রেশ। কেন খাইতে? ব্রেন বাড়ায়। আমাদের যখন মেহমান আসবে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রাকৃতিক রূপে ভরপুর এবং আয়তনের তুলনায় সর্ববৃহৎ একটি জেলা। 20শে জুন 1860 খ্রিস্টাব্দে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটি পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলার সৃষ্টি হয়। রাঙ্গামাটি জেলার মোট আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। প্রাকৃতিক নৈসর্গে ভরপুর এই জেলা সম্পর্কে চলুন আমরা জেনে নিই। প্রাকৃতিক নৈসর্গে একেবারে ভরপুর রাঙ্গামাটি শহর। অনেক দর্শনীয় স্থান, আসাম বস্তি সেতু, উপজাতীয় জাদুঘর, তারপর হলো আপনার ওয়াগ্গা চা স্টেট, কর্ণফুলী কাগজ কল, কংলা পাহাড়, কাপ্তাই জাতীয় উদ্যান, অনেক আছে। তো আজকে আমরা এতটুকু যাওয়া সম্ভব না, আমরা আজকে দেখব শুধুমাত্র কাপ্তাই লেকটা আমরা দেখার সময় পেয়েছি। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক। তার মধ্যে প্রথমেই যেটা দেখছি আমরা চাপালিশ গাছ, 316 বছর বয়স, 16 বছর চাপালিশ গাছ, 316 বছর বয়স একটি গাছ। ওই পাশে লেক পার্ক গাছের সাথে। রাজবাড়ি ছিল ওটা, এটা এখনো এটা কি তাহলে নিদর্শন হিসেবে আছে? কত বছর হইলো এটা? এটা তোর 60-তে হয়েছিল। এই বাদ হয় 1960 সালে। আমাদের এই ভ্রমণ সঙ্গী হিসেবে দীপুদা, সবার প্রিয় দীপুদা আছেন। চলুন দীপুদাই বাকিগুলো বর্ণনা করবে, আমরা তার মুখ থেকেই শুনে নিব, চেষ্টা করব শোনার। পুরাতন রাঙ্গামাটি ছিল, এটার আগের নাম ছিল পাকিস্তান আমলে কাপাস মহল। রাঙ্গামাটি জেলা ছিল কাপাস মহল। এটা কি আজকে 16-17 জন দেখি তাহলে ইয়া না দাদা, ঝুলন্ত। আমরা দেখতেই পারছি, চলে আসছি আরেকটা ঝুলন্ত সেতু দেখতে। চলুন আমরা দেখি, কথা না বলে সরাসরি দেখি। আমাদের এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঝুলন্ত সেতু কাপ্তাই লেকের উপরে, এটা মনে হয় সবাই কম বেশি গেলে দেখতে পারেন। দেখেন, কারণ একেবারে কাপ্তাই তো খুব সুন্দর একটা জায়গা এবং রাঙ্গামাটির শহরের একেবারে সাথে, পর্যটন কর্পোরেশনের সাথে। সবাই দেখছেন, আমরাও দেখতে গেছি, আমরাও দেখছি। এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেক। কাপ্তাই লেকেই দক্ষিণ এশিয়ার সর্ববৃহতের আত্মমর্যাদা পেয়েছে। কত সুন্দর মেঘ, খুবই ভালো লাগছে দেখতে। লেকটি কৃত্রিম হলেও কিন্তু দেখলে মনে হয় না এটা কৃত্রিম। লেকের উপর এত সুন্দর একটা জায়গা জুড়ে রয়েছে। কাপ্তাই লেকের উপর ঝুলন্ত সেতুর একটু সামনে, একেবারে সামনে একটি গাছ, কেমন পাতাবিহীন। পাতা নাই কেন, মরে গেছে? গাছটি এরকমই মনে হয় থাকে। কত সুন্দর একটি গাছ, গাছ থেকে সেই প্রকৃতি, মেঘ। কই আসলাম দাদা? হ্যাঁ, আসাম বস্তি। ওই যে ভিউগুলো দেখা যাচ্ছে, মেঘ, পাহাড়, ওদিকে এইটা তো লাগে, ওটা ওদিকে। এটা হলো তোর এখন আমরা যে কাপ্তাই আগে যাইতাম 1.5 ঘন্টা হয়ে যায়, বাইকে বাসে হইলো 2 ঘন্টা, বাইকে হইলো 1.5 ঘন্টা। আর এখন আমরা কাপ্তাই যাই হইলো 40 মিনিট। 40 মিনিট এখন এখান থেকে। আগে কতটুকু লাগতো? 2 ঘন্টা। এই ব্রিজটা কতদিন হইলো? কত সহজ, আমাদের কথাগুলো বেশি শোনা যাচ্ছে না মোটরসাইকেল আওয়াজে।
আমরা ওভাবেই একটু কষ্ট করে শোনার চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছি এবং আমরা আসাম বস্তি পার দিয়ে চলে আসলাম যতদূর দেখতে সুন্দর মানুষ আসাম বস্তি পার হয়ে কাপ্তাই লেকের উপর যে ব্রিজটি সেই ব্রিজটি পার হলাম। আপনারা শুনতেই পারলেন আমাদের প্রিয় দীপু দাদা উনি বললেন যে এটা হওয়ার আগে অবধি আমাদের কাপ্তাই একেবারে কাপ্তাই মুখে পৌঁছতে লাগতে হলো 2.5 থেকে 3 ঘন্টা। এখন সেখানে আধা ঘন্টা 40 মিনিটে পৌঁছানো যায় সেটা বললেন উনি। তো এখানে বাতাসের শব্দে আসলে তেমন কথা বোঝা যায় না, আর ভিডিওটাও মন মতো করতে পারিনি মোটরসাইকেলের মধ্যে, সময়ও তেমন ছিল না, সময় স্বল্পতা ছিল। সেদিনই আবার আমরা রাঙ্গামাটি শহর থেকে ফিরে আসব। তো আসার পথে আমাদেরকে অনেক বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। বৃষ্টি জানেনই পাহাড়ি অঞ্চলে হুট করে একটু মেঘ জমলে বৃষ্টি চলে আসে। দেখছেন রাস্তাটা কত সুন্দর সুড়ঙ্গ পথের মতো দিয়ে ঢুকতেছি। একের পরে এক ছোটোখাটো অনেক ব্রিজ সেতু হয়ে গেছে। তো আমারও ব্যক্তিগতভাবে ভালো লাগেনি ভিডিওটা, কারণ কোথাও গিয়ে থামিয়ে থেকে যে এই বাঁশ আমরা খেয়েছিলাম, বাঁশের কোরল, খুব সুন্দর সুস্বাদুকর একটা খাবার। বাঁশের কোরল খেয়েছি, বাঁশকোরল যেটাকে বলে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি, এভাবে কষ্ট করে একটু ভিডিওটা দেখি। আসলে পাহাড়ি অঞ্চল কত সুন্দর একটা অঞ্চল, এর মধ্যে আবার সবচেয়ে মজার ব্যাপার একটা খুবই আকস্মিক লাগছিল আমাকে, যে এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি একেবারে পাহাড় ঘিরে কত সুন্দর একটা জায়গায়, প্রাকৃতিক একটা মনোরম পরিবেশে কত সুন্দরই না এখানে শিক্ষার্থীরা একটা আনন্দ পান, উপভোগ করতে পারেন প্রকৃতিকে। সব লাল মাটি গোলা শশা থেকে শুরু করে যা আছে, তরমুজ থেকে শুরু করে আম, চাল তো আমি অন্য জায়গায় ঝুঁকঝাক। 2.5 লাখের মতো এদিকে হাট। আমরা খাইছি যেগুলো না মাছ খাইছি কি দৌড় তুই খেলা দেবে না কেমন এগুলো নিবেন না এখন তুই বয় তুই নামিস না তুই বয় ওই যে বাজারটা তো এটা খাইছি না আমরা খাইছি তুলছাস ওইটি তুল ওই যে ওইটি তুলছাস হ্যাঁ আচ্ছা চল ওগুলো কি এগুলো কি বেগুন? এগুলো বেগুন? এগুলা কি? কোনটা আয় ওটা কি? আচ্ছা আমি কইয়া দেব মনে আয় তুই ভিডিও করে আয়। এগুলো মাছ তো শহরে মাছ। এগুলো কি? এগুলো হচ্ছে মহিষের চামড়া, খাবি? না না কে দাদা আমরা কত উপরে যাচ্ছি? আর বৃষ্টি ভিজবো বেটা বাল। এই যে বাম পাশে তোর বাম পাশের দিকে যা।
বাংলাদেশ হালাই যে বাংলাদেশ কই তোর চেহারা শুরু তোর ডাব খাবো আচ্ছা খাবো বাস নাই এটা আমাদের শেষ লক্ষ্যবস্তু। এই ছিল আমাদের সর্বশেষ লক্ষ্যবস্তু আজকের ভ্রমণের। আবার আমরা ফিরে যাব এবার শহরের কিছু বিষয় নিয়ে কথা বলবো। এটা কোথা থেকে আসতেছে দাদা বোটটা? শেষ পর্যন্ত এসে পৌঁছেছি একেবারে বড়দান বেড়াইনা ইউনিয়নের এখানে। তো এখানেই আমরা এর থেকে ফিরে যাবো আমার শহরে। তো ওই এর পাশে খুব সুন্দর একটা বাজার আছে, আমরা বাজারটা দেখব। খুব সুন্দর একটা বাজার আছে যে ডুবু অবস্থা, পানিতে একটু বর্ষার পানি বেশি হলে মনে হয় ডুবে যাবে, এরকম একটা অবস্থা। এই যে আমরা বাজারটা এখন দেখব, এই সেই বাজার, এই বাজারটি। দাদা এটা কি লেক? কাপ্তাই মুখ? এটা কি পর্যন্ত আসলাম? এটা কোথায় পর্যন্ত আসলাম? বড় ধাম বেড়া বাজার। এটা হলো আসলে বেসিক্যালি একটা বাজার। এখানে কি বাজার আছে ভিতরে? ছোট একটা বাজার আছে। এটা বাজার। এখানে কি বন্যার সময় পানি উঠে না? না বন্যার সময় এত উপরে কেন? মেঘ ভিডিও করো। মেঘ পাহাড়ের উপরে গাছ, গাছের উপরে মেঘ, তার উপরে আকাশ। কি মনোরম একটা দৃশ্য, না দেখলে আসলে বোঝা যাবে না কি সেই মেঘের খেলা। তো সবারই উচিত একবার হলেও দেখা। এগুলো একদম ফ্রেশ না ডাব? গাছ কোথায় ডাবের? দিদি ডাবের গাছ কোথায়? ভিডিও করি তুই ডাব খাইতেছিস আমি তোর কাহাবি তো তোর কাহাবি দে এগুলো কি শ্বাস হয়েছে দিদি? আমরা এখন ডাব খেয়ে ওখান থেকে ফিরবো শহরে। তো দীপুদা অনেক একজন সহযোগী মানুষ এবং অনেক সহযোগিতা করলেন আমাকে। উনি আবার আমাকে ভিডিও কিভাবে করতে হয় সেটাও অনেকবার শিখিয়ে দিলেন। তো আমরা আর দেরি না করে এখন এখানে ডাব খেয়ে শহরের উদ্দেশ্যে বের হবো এখন। বৃষ্টি আমাদের আর সামনে এগোতে পারবো না, তো আমরা এক জায়গায় থামলাম। থেমে কিছুক্ষণ পর ওখান থেকে আবার বৃষ্টি শেষ হলে শহরের মুখে আবার রওনা দিলাম। তো তার মাঝখানে আমরা আগের নির্ধারিত কথা অনুযায়ী একটা চা খাবো এরকম একটা জায়গা খুঁজে পেলাম, ওখানে চা খেলাম। Jem, bangkit. Làm sơi, ayo.
এটা কি, এটা কি খাইতেছ? মজার বিষয় হলো চা খেতে খেতে সুন্দর একটা গান, আমরা মনোমুগ্ধকর গান, আবার সেই ছোট্ট একটা শিশুর, আদিবাসী এক শিশুর সেই গানের তালে তালে নাচতেছে। অপরদিকে দুজন যুগল, তারা ঘুরতে আসছে, যদিও অসংখ্য মানুষ এর মধ্যে ঘুরতে আসে এই মনোরম পরিবেশকে উপভোগ করে। এমনই দুজন আমরা পেলাম, তাদেরকেও একটু আমরা কথা বললাম, খুবই ভালো লাগলো। তারাও খুবই পরস্পর আন্তরিক, আমাদের সাথে সুন্দর করে কথা বললো। আমরাও তাদেরকে একটু ভিডিওতে রাখলাম। খুব সুন্দর নদীর আবহের সাথে তাদের যেটা বোঝাপড়া তারা উপলব্ধি করতেছে এবং অনুভব করার জন্য সামনে গেল। এর মধ্যে সুন্দর করে আমরাও সেটা ধারণ করলাম এবং কথা বললাম। খুবই ভালো লাগলো তাদের সাথে কথা বলে। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটি মাঝিও সেই নৌকা বাইয়ে আসছে, ভিড়ছে সে ঘাটে। কত সুন্দর একটা পরিবেশ পেলাম। তো আমরা এর মধ্যে চা খেয়ে তাদের অবলোকন করে আবার শহরের দিকে ফিরে আসলাম। ফিরে এসেই শহর সম্পর্কে একটু দেখলাম। তো চলুন বাকিটা আমরা এখন গিয়েই দেখব শহরের কি পরিস্থিতি, কেমন সেই আবহ, এখানকার নৃগোষ্ঠী কি, জনসংখ্যা কেমন, এই শহরের বিভিন্ন ধরনের পাহাড়ি দ্রব্যাদি কেমন, কৃষিজ ফসলগুলি কেমন, এই সম্পর্কে আমরা পরেই বলবো। চলুন কথা না বাড়িয়ে আমরা যাই শহরে। হওয়াতেই অনেক সময় চলে গেছে। ওই যে বৃষ্টি পড়তেছে ওইদিকে ফেরার পথে রাস্তার ধারে ধারে নৃগোষ্ঠীদের সুন্দর হাট বাজার বসে গেছে। আমরা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিয়ে আসছি। বলছিলাম এর আগে কত সুন্দর মনোরম পরিবেশে একটি বিশ্ববিদ্যালয়। আসলে এখানে যারা পড়েন তারা এমনিতেই অনেক প্রকৃতিকে উপভোগ করতে পারেন। তো এখন আমরা শহরে প্রবেশ করছি। শহরের হাট বাজার, এগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তরিতরকারি, শাক সবজি এবং প্রাকৃতিক কিছু খাবার, প্রাণীজ, উদ্ভিদ সব ধরনের নিয়ে বাজার বসে। দেখতেই পাচ্ছি কত সুন্দর করে তারা তামাক খাচ্ছে। কত কেজি এটা? কেজি না পিস? 50 টাকা। দিদি এটা কেন খাইতেছেন? কেন খাইতেছেন? ব্রেন বাড়ায়। দিনে কয়বার খান? সব সময়? ব্রেন বাড়ে। নাপি বলছিলাম, এটা আর কি নাপি বলছিলাম না? এটা হচ্ছে নাপি। এটা কি? এটা হচ্ছে ওই শুটকির সব মাথা, এগুলোকে একটা প্রসেস করে আর মেডিসিন দিয়ে শুটকির সাথে সব কিছুই পাওয়া যায়। আসলে এমন কোনো প্রাকৃতিক জিনিস নেই যে এই বাজারে পাওয়া যায়নি। সব সব পাওয়া যায়। এইগুলো বাস ভালো, সব ধরনের। এই যে এটা হচ্ছে কলার থ্রু জানো, ওখানে ড্রাগন বাগান আছে। ড্রাগন বাগান দেখে নাই ও? না, ড্রাগন ফল দেখে না। এটা কি শুটকি? এটা ইয়ে ফাইসা, ওই যে পোপা মাছ, এটা হচ্ছে হাঙ্গর। এই বাজারটা মূলত আদিবাসী মহিলাদের, তারাই বেশি বসেন এখানে। প্রাকৃতিক ও প্রাণীজ সব ধরনের খাবার ওনারা বিক্রি করেন। তো খুবই ভালো লাগছে এবং আমরা
আমি নিজেও বাঁশকুড়ুল খেয়েছি, বাকি শুটকি খেয়েছি, বেগুন খেয়েছি, খুবই ভালো লেগেছে। আসলে যারা আসছেন যাবত হয়তো সবাই খেয়েছেন, আমি একাই না, সবাই আমরা হয়তো এই লোভনীয় স্বাদের ব্যত্যয় ঘটাতে পারবো না, এটা আমরা নিবই। তো খুবই ভালো লাগলো। এই হলো শহরের ভিতরে আদিবাসী বাজার, যেখানে প্রাণী প্রাকৃতিক সব ধরনের খাবার, শাক সবজি, মাছ মাংস, সব ধরনের কাঁকড়া থেকে শুরু করে সব ধরনের এখানে পাওয়া যায়। এগুলো আদা, তো বাকিগুলো আমরা শুনতেই পাচ্ছি, সেই শব্দ থেকে যতটুকু শোনা যায় সেটাই বরং আমার বলার থেকে সেটাই অনেক ভালো লাগে। আমাদের এই ধনিয়া পাতা অর্থাৎ আমাদের এখানকার পাহাড়ি থানকুনি করে পাতা নিশি এই যে বেগুন, ওই এখন বকুল ফুল বাদে হলুদ ফুল মানে ভালো হাওয়া দেয় আমনই তো তোতা আমন একসাথে নিয়ে আনবে। এগুলো কি ফাইনাল না? হ্যাঁ ফাইনাল। কি এগুলো লটকন? হ্যাঁ না, লটকন না, এটা একটা চুকা একেবারে, আমাদের এখানে বলা হয় এটা গুটকুইটো। এই যে এটা হলো কলার থোর। এটা কলার থোর না, এটা হচ্ছে কলা গাছ থোর না, এই যে থোরটা হচ্ছে। আর ভালো নাই কত কেজি? এখন 100 টাকা দিবে না? না জানো লড়াই 1 কেজি তো ম্যাচ নয় জানো বিলাই ছড়ি কি এদিকে পড়ছে? মানে এই এখান থেকে যাওয়া যায় আর কি, সব জায়গায় যাওয়া। এই হলো এটা হচ্ছে স্টেশন বলতে বেসিক্যালি হচ্ছে এই ওই ইয়েটা রিজার্ভ বাজারটাই, ওখান থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। তো ওই বাজারটা যাওয়ার কি মাধ্যমে বাজার সব দেখে চলে গেলাম আমরা সামনেই সেই কাপ্তাই লেকে, ওই দিক দিয়ে আবার কিভাবে বিলাইছড়ি যাওয়া যায় এগুলো দেখার পর আমরা এখন খাওয়া দাওয়ায় চলে যাই। চলুন দাদা, কি কি দিছেন এখানে? এখানে দিছি বেগুন, তারপরে বাঁশকরল আর চুকরের মাংস। বাঁশকরল বেগুন। বলেন ঠ্যাংটার ইতিহাসটা কি দাদা? এই যে ঠ্যাং, আমাদের যখন মেহমান আসবে দূরের থেকে তখন পুরো মুরগি কেটে, হ্যাঁ পরে পুরা। দাদা এটা কি খাচ্ছেন? হুক্কা। হুক্কা তো দেখছি, হুক্কা তো দেখছি, কিন্তু এরকম হুক্কা তো দেখি নাই। ইতিহাস না, এটা পাতিহাঁস, এটা ইতিহাস নাই, ঐতিহ্য না। তাহলে কি হয় দাদা? বিড়ি সিগারেটের থেকে বেশি। এটা কতদিন থেকে খান আপনারা? মানে প্রায় 5 বছর ধরে। আপনি 5 বছর, কিন্তু এটা রেওয়াজ কত বছর থেকে? কেন দেন? আপনি যাতে আরো আসতে পারেন এই জন্য করছি আর কি। মুরগির পা দেন, ঠ্যাং দেন। বোঝা যায় না। মেহমান আসলে আমরা মুরগির পা খেতে দিই, রাতে খেয়ে আড্ডা দিয়ে পরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কাপ্তাই লেকে গোসল করে আবার শহরে গেলাম। দাদা
ঘুম থেকে উঠে আমরা কাপ্তাই লেকে গোসল করে নাস্তা করে আবার শহরে গেলাম। শহরে গিয়ে দেখি এক চারণ শিল্পী তার বাঁশির সুরে শহরটিকে একেবারে বিমোহিত করে রাখছে, পাশাপাশি তার জীবন নির্বাহ এর মাধ্যমে করছে। অনেকেই তাকে তার প্রতিদান স্বরূপ কিছু অর্থ করিয়ে দিয়ে যাচ্ছেন। নাম কি? আমার নাম তো বিবি। তু বিবি, তোমার কেমন লাগে? এটা কি গাছ? এগুলো তো মেহেন্দি পাতা। মেহেন্দি পাতা। তোমার ওই গাছ কেমন ভালো লাগে? তোমরা তো এখানে থাকো, ওগুলো ওই পাশেগুলো গাছ আছে। গাছ কেমন লাগে তোমার? ইন্ডে ভালোই, ইন্ডেটা গাছ আসলে আচ্ছা, অনেক গাছ ভালো লাগে তোমার? আমার বিকেল গরু বেশি ভাত খাচ্ছে, গুস্ত খাচ্ছে। ভাত খাইছো, গুস্ত খাইছো? এখন কি খাবা? এখন মাছ খাচ্ছিলাম, গুস্ত খাচ্ছে। গোয়াটা মারি গেছিল, গোয়াটা ওষুধ তো আসলো, ওষুধ খাবে না। আচ্ছা, ছোট্ট তু বাবা, আমরা তার বাসায় গিয়েছিলাম। শহর থেকে 1 কিলো দূরেই আমরা দুপুরে খাবার তাদের বাসায় খেয়ে আবার ফিরে চলে আসার উদ্দেশ্যে বের হব। এমন সময় কাপ্তাই লেকে এসে দেখি মনোরম সেই বৃষ্টি ঝরছে। শেষ বিদায়টা যেন বৃষ্টি দিয়েই আমাদের সাথে মিলিয়ে গেল। ধন্যবাদ প্রিয় শহর রাঙ্গামাটি, ধন্যবাদ কাপ্তাই। বৃষ্টি ওই পাহাড় থেকে, পাহাড় তো এখন দেখাই যায় না।